অধ্যয়ন করলাম, আমরা সকলেই সমবেত হয়েছি। এখনো অনেকে অনুপস্থিত আছেন, অবশ্যই আজকে কয়েকজন ফোন করেছে, বিভিন্ন কাজের বাইরে আছেন। তোমাদের সামনে আমাদের গেস্টরা আসছে, আরো গেস্ট আসার কথা, অনেকেই না আমাদের কারণে দেরি হচ্ছে। তো আজকে এই অনুষ্ঠান, আজকের উদ্দেশ্যটা হচ্ছে একটা বছর আমরা একসঙ্গে থাকলাম, লেখাপড়া করলাম, আমরা যেটুকু অর্জন করেছি এই অর্জনটা আমাদের জীবনে কাজে লাগাবো এবং আজকে একটা শুভেচ্ছা জানানো, অভ্যর্থনা জানানো। এটা বিদায়, সেই বিদায় বলা যায় না যে তোমাদেরকে একবার বিদায় দিচ্ছি, আমরা তো আবার দেখা হবে। এই বিদায় সেই বিদায় নয়, তোমরা হয়তো অন্যত্র কোনো স্কুলে চলে যাবে, অথবা অন্য কোনো জায়গায় পড়তে যাবে, অথবা অনেকেই তোমরা আমার এখানে আগের বছর থাকবে। এরই একটা শুভেচ্ছা বিনিময়, মত বিনিময়, এবং এই যে একত্রিত আমরা হয়েছি, এটা একটা আনন্দ ঘন মুহূর্তের আয়োজন করা হয়েছে, এটাই উদ্দেশ্য। আমার তেমন কোনো উদ্দেশ্য না। সাথে সাথে আজকে আমাদের সবার জন্য দোয়া হবে, আমরা যারা জীবিত আছি, যারা চলে গেছে, মারা গেছে, এবং আমাদের সকলের যেন জীবনের সুখ শান্তি হয়, এই জন্য একটা দোয়াও হবে। এই দোয়ার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। তো আজকে আমাদের প্রথমে একটু পরিচয় প্রবয়ন করে নিই। আমরা এখানে আমাদের সামনে যারা উপস্থিত আছে, আমি অতিথি গেস্টদের উদ্দেশ্যে বলতেছি, যারা উপস্থিত আছে সকলের এক এক করে পরিচয় দিতে অনেক সময় লাগবে। আমি মোটামুটি বলি সবাই আমার স্টুডেন্ট। এরা স্টুডেন্ট, কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর থেকে আমরা এখানে পড়তেছি। এটাই এদের পরিচয়, আশপাশে আমি সবার এটা মোটামুটি। তো আমরা দোয়া করব, দোয়া করে অনেক বাচ্চারা সামনে মাগরিবের নামাজ এসে চলে যাচ্ছে, দেরি করবো না, অনেক বক্তব্য দেওয়ার সময় না। তা আসলে একটা অনুষ্ঠান, আনুষ্ঠানিকভাবে আমরা বসেছি, এই অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে আমরা উপভোগ করতে পারি, এই জন্য আমি একটা নিয়ম শৃঙ্খলা একটু মেনে চলতে চাচ্ছি। প্রথমে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু করব। আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ সাহেব মাহমুদুল হাসান, ওনাকে আমি অনুরোধ করবো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা বলতে শুনেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. السلام عليكم. আমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আছো, আমি তোমরা দীর্ঘদিন আমার এখানে অধ্যয়ন করেছ, আমি চেষ্টা করেছি পড়ানোর জন্য, যেভাবে পড়ালে ভালো হবে। ভালো নয়, ছেলে কিছু বলবে নাকি? তুমি সুরা ফাতিহা বলতে পারবে? ও মুখে একটু সমস্যা লাগছে, আমার অনেক কিছু বলতো। আচ্ছা, মোহাম্মদ আরশ আছে, তুমি কিছু বলবে? আমার জন্মস্থান নওগাঁ, ধামরাট উপজেলা। আমি 2000 বলবো না, 1999 সালে বগুড়াতে আমি আসি। 1995 সালে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ নামে একটা এনজিও এখনো আছে, সেই এনজিওতে আমি ইউনিট ম্যানেজার হিসাবে কাজ করি 4 বছর। এরপর থেকে আমি টিএমএসএস এ জব করি 1 বছর, ব্র্যাকে জব করি 1 বছর। এই জব করতে গিয়ে রাজশাহী, টাঙ্গাইল, মধুপুর বিভিন্ন এলাকায় আমাকে থাকতে হয়েছে। ইভেন মোকামতলা, ধুনট এই এলাকাগুলোতে অনেক দিন আমি থাকছি। এই এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমি খুব চিন্তা করতাম যে আল্লাহ, এই এনজিওর কাজগুলো এক ধরনের সুদের সঙ্গে জড়িত। আমি প্রত্যেক দিন কান্নাকাটি করতাম যে আমাকে এমন একটা কর্মব্যবস্থা দাও যেখানে আমি সুদ মুক্ত সুন্দর একটা জীবনযাপন করতে পারি। তো ভাগ্যক্রমে 2002 সালে এসেনশিয়াল ড্রাগস আমার জব হয়। এসেনশিয়াল ড্রাগস 2002 সাল থেকে 2024 সালে 10ই এপ্রিল পর্যন্ত আমি কর্মরত ছিলাম। আপনারা জানেন এই প্রেক্ষাপটের কারণে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আর 2010 সালে ওই গোয়ালপাড়াতে
নলেজ কিন্ডারগার্টেন স্কুল, এই স্কুলটা প্রতিষ্ঠা করি আমি এবং যার জায়গা সে, এই দুইজন মিলে, আতিকুর রহমান রাঙ্গা, আপনারা সবাই চেনেন। এই দুইজন মিলে স্কুলটা প্রতিষ্ঠা করি। 10 সাল থেকে 15 সাল পর্যন্ত স্কুলটা সফলতার সাথে পরিচালনা করি। প্রথম বছরে আমাদের প্রায় 200 স্টুডেন্ট হয়েছিল। আমি 4 বছর স্কুলটা পরিচালনা করার পর আমি দেখলাম যে আমি একটা চাকরি করি, চাকরি করতে গিয়ে এগুলো মেনটেন করা খুব একটা জটিল হয়ে যায়, এবং তাছাড়াও প্রত্যেকটা জায়গা থেকে অর্থের ব্যাপার আছে। কিছু ইনভেস্ট করেছিলাম আমি, তো এই ইনভেস্টটা আমি আমার পরিচালক আতিকুর রহমান ছিলাম, আমি সহকারী পরিচালক ছিলাম। তো আমি ওই স্কুলের প্রশাসনিক এবং পড়াশোনার যে বিষয়গুলো সম্পূর্ণটা আমি দেখলাম। আমি জেলা স্কুল, ক্যান পাবলিক স্কুল, বিরাম ব্যাটালিয়ন, এই স্কুলগুলোর সিলেবাসগুলো অনুসরণ করে নতুন একটা স্বতন্ত্র একটা সিলেবাস তৈরি করেছিলাম, যেটা এই এলাকার মানুষের কাছে খুবই সমাদৃত হয়েছিল, গৃহীত হয়েছিল। ওরা প্রথম বছরে আমাকে 200 স্টুডেন্ট দিয়েছিল, দ্বিতীয় বছর 250 স্টুডেন্ট হয়েছিল। ওই স্টুডেন্টরা এখন এবারে এসএসসি পরীক্ষা ছিল, ওইখানকার যে স্টুডেন্টগুলো ছিল তারা ও আ বলা শিখছিল না, সেই বাচ্চাগুলো ক্লাস 10 পর্যন্ত আমার কাছে পড়েছে, স্টুডেন্ট করেছে। আমি খান্দারে ছিলাম, খান্দারে ওখানেও স্টুডেন্ট পড়াইতাম, সেভাবে না। এরপরে আমি ওই পাড়াতে আসলাম, এই যে খন্দকার বাড়িতে আসলাম, সেখানে আমার স্টুডেন্ট ছিল। এখানে আমার প্রায় 8 বছর 7-8 বছর এই বাসাতেই 8 বছর। এই বাসাটা আমার আসলে এটা পেশা আমার ছিল না, আমার মূল পেশা চাকরি ছিল। পাশাপাশি ওই যে আমার স্কুল করার পর থেকে কেমন যেন মানুষ আমাকে স্টুডেন্ট দিয়ে যায়, বাচ্চাকে দিয়ে যায়, একটা বিশ্বস্ততার একটা ব্যাপার ছিল। তো আমি আমার জায়গা থেকে সততা এবং বিশ্বস্ততা নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়েছি। তাদেরকে আমি স্টুডেন্ট কখনোই মনে করিনি। আমার মিসেস টিচার হিসাবে ছিল, উনি সব বাচ্চাকে নিজের সন্তানের মতো দেখেছেন। এমনকি বাচ্চারা এখানে 9টায় দিয়ে গেছে, 2টা 3টা 4টা পর্যন্ত বাচ্চা থাকছে, অভিভাবক কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, আসলে ফোন করে বলছে যে আমার যাতে দিয়ে হবে, অথচ এই বাচ্চাগুলো এখানে থাকছে দীর্ঘদিনভাবে। এইভাবে আমাদের টিচিং পেশার সাথে জড়িত। অত্র এলাকায় আমি কোনো প্রচার, লিফলেট, হ্যান্ডবিল কোনো কিছুই আমার ছিল না, অথচ আমার এখানে 35, 50, 55 স্টুডেন্ট আমার ছিল, কন্টিনিউ ছিল। আমি গত 4-5 বছরে আমি আর ছাত্র পড়াইনি, তারপরেও 20 জন ছাত্র ছিল। আমাকে যখন চাকরিতে অব্যাহতি দেওয়া হয় তখন আমি ভীষণভাবে একটা আমার মানে যুদ্ধ বিধ্বস্ত একটা মানুষ আমি হয়ে গেলাম, যে এই বয়সে আমি কোথায় যাবো, কি করব। এখন যেহেতু আমি মাঠে ব্যবসা কাজ এগুলো করতে পারবো না, তো এখানে অনেক স্টুডেন্ট বললো যে আপনার যাওয়ার দরকার নেই, আর আপনি স্টুডেন্ট করতে পারেন, সেই সুবাদে আমি এই 25 সালটা পার করলাম স্টুডেন্টদের মধ্যে সার্বক্ষণিক আমি এখানে থাকছি। বিগত বছরগুলিতে আমি থাকতে পারিনি, অফিস করতে হয়েছে, শিফটিং নিয়ে এখানে থাকছি। এখন আমি কন্টিনিউ এখানে থেকে আমি আমার মেধা, মনন সব কিছুই আমি এখানে প্রয়োগ করেছি। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সোশ্যোলজিতে মাস্টার্স করেছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছি। এমন একটা নিয়ে আমি ইচ্ছা করলে কোনো কলেজে বা স্কুলেও যেতে পারতাম, আমি যাইনি। ইডিসিএলকে আমি বেস্ট মনে করেছিলাম। এখানে কোনো দুর্নীতি বা ঘুষের টাকা নাই, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যে বিষয়গুলো, এই অবস্থায় আমি এই পরবর্তী চিন্তা করলাম যে আসলে এই এখন যদি হঠাৎ আমি একটা ব্যবসায় যাই, ব্যবসা করতে পারবো না। তো যার কারণে আমার এটা যেহেতু পড়ানোর অভ্যাস এবং এই যে এনার্জিটা আল্লাহ তাআলা এখনো আমাকে দিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি চাই যে ছেলে মেয়েদের সঙ্গে পড়াশোনার সাথে আরও কিছুদিন যতদিন পর্যন্ত এনার্জি আছে আমি সময়টা অতিবাহিত করতে চাই। এই জন্য তোমরা যারা শিক্ষার্থী আছো, আমার প্রিয় অতিথিবৃন্দরা আসছেন, সবার কাছে আমার একটা আবেদন থাকবে যে আমি যদি এখানে একজন জলশীতলার টিচার, একজন জেলা স্কুলের টিচার, আজিলকের টিচার যে শিক্ষাটা দিবে, সেই শিক্ষাটা যদি আমি দিতে পারি, তোমরা কয়েক বছর দেখেছো, সেটা তুলনা করে যে তোমরা মনে করো স্যারও তো আমাদের জলশীতলার টিচারের মতোই দেয়, তাহলে স্যারের কাজ করবো না কেন? এটা তোমাদের কাছে একটা আমার প্রশ্ন থাকবে। তোমরা কম্পেয়ার করে দেখবা স্যার কি কোন টেকনিকে শিখায়। এই টেকনিকগুলো কৌশল, আসলে সমস্ত বই মুখস্থ করবে, প্রশ্ন মুখস্থ, আমি প্রশ্ন মুখস্থ করে না, আমি কৌশল শিখাই। আমি 4টা কৌশল শিখাবো, 4-5 20টা কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। আমি এই কৌশলই স্টুডেন্টকে বিশেষ করে 6 থেকে 10 পর্যন্ত এবং এই সিস্টেম পর্যন্ত আমি ইংলিশটার প্র্যাকটিস করি, ইংলিশ দিই। আর ক্লাস 6 পর্যন্ত অনেক অভিভাবকদের অনুরোধে সব সাবজেক্টে আমি দেখি, অঙ্ক ইংলিশ সবই। আমি অঙ্ক এবং ইংলিশ দুটা শাখাতেই আল্লাহর রহম
মোটামুটি ওইভাবে বলবেন যে একেবারে এক্সপার্ট তা বলবো না, ইনশাআল্লাহ পারি অঙ্ক এবং ইংলিশটা। তো আমি বলবো যে তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের আগামীতে 26 সালের নতুন আঙ্গিকে আমি আবার ক্লাসগুলোকে সাজিয়ে আবার ক্লাস নেব। তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আশেপাশে লোকজনে আছে তোমরা তাদেরকে ইনভাইট করবে, যে যেটা সত্যি সেটাই বলবে যে স্যার কীভাবে পড়ায়, এখানে পড়লেও যে জনসচেতনতা পড়ার মতো পড়া হবে সেটা তোমরা যদি অনুভব করে থাকো তাহলে তোমরা এই কথাটা অন্তত বলতে পারবে যে স্যার এখানে ভালো পড়ায়। তোমরা কি বলতে পারবে এই কথা যে স্যার ভালো পড়ায়? জি স্যার। আচ্ছা ওকে। আচ্ছা তো আজকে এই কথাগুলো আসলে আমি কোথায় বাসায় কি করি এই জিনিসটা তোমাদেরকে বলেছিলাম না, ভেবে মানুষকে গল্প করাও যায় না যে আমি এই করি সেই করি হ্যান তেন। ঠিক, তো এখন একটা পরিবেশ প্ল্যাটফর্ম লাগে বলার জন্য। আজকে যেহেতু আমি এই প্ল্যাটফর্মটার সুযোগ পেলাম এই জন্য আমার প্রোফাইলটা আমি বললাম। আমি কখনো আমি নিজেকে ওইভাবে প্রকাশ করে দেয় না, আমি সিম্পলভাবে লাইফটা পছন্দ করি এবং সিম্পলভাবে চলাফেরা করি। এই এলাকায় আমি 8টা বছর অবস্থান করেছি এবং আপনারা যারা চোখের সামনে দেখতেছেন যে এই বাস স্ট্যান্ডে বা এখানে সেখানে আড্ডা হ্যান ত্যান এগুলো আমি সবসময় স্টাডি নিয়ে গবেষণা ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করি, আত্মীয়স্বজনের আত্মীয়তা রক্ষা করার চেষ্টা করি। আপনারা অনেকেই দেখেছেন আমার এই বাসায় এমন কোনো মাস নেই যে মেহমান রোগী এগুলো নাই। অনেক মানুষের অনেক জায়গাতে আত্মীয় আছে, তারপরে ওখানে নাকি আমার এখানে আছে। আলহামদুলিল্লাহ আমাকে সেটা আমার মিসেসকে ধৈর্য দিয়েছে, আল্লাহ সেটাকে এটা পার করতেছে। এই বিষয়গুলো ছিল। আর আপনারা যারা এই আশেপাশে আছেন, আমি যেহেতু এই পেশাটাই এখন আমার প্রধান পেশা হিসেবে নিয়েছি এবং এই পেশাটা যদি আমি উপযুক্ত আপনাদের দৃষ্টিতে হয়ে থাকি তাহলে নিশ্চয়ই সাজেস্ট করবেন যে আপনারা ওখানে কথা বলতে পারেন। পড়াতেই হবে এমন কোনো কথা না, তারা কথা বলবে, কথা বলে যদি ভালো লাগে, পড়ায় যদি ভালো লাগে। এখানে আমার অনেক বাচ্চারা ছিল একদম শিশু বাচ্চা যারা কথা এখনো শিখিনি, অ লেখা শিখিনি, এরকম বাচ্চা আসছে। তার মধ্যে অনেক বাচ্চা আসছে, এখানে একজন অভিভাবক আসছে, গুঞ্জনের অভিভাবক আসছে। গুঞ্জনের কি অবস্থায় ছিল ভাই, এখন কি অবস্থা হয়েছে? আপনি যদি একটা কথা যদি একটু বলতে পারেন।